সেটা বাংলাদেশের মধ্যে অবৈধ অবৈধ অবৈধ। এই সমস্ত কারণে অতীতের অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে কি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ছেলে ছেলে বিবাহ বাংলাদেশের মধ্যে বৈধ করতে চাই, মেয়ে মেয়ে বিবাহ বাংলাদেশের মধ্যে বৈধ করতে চাই। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন যে বাংলাদেশের মধ্যে কোন সমকামিতার স্থান নাই, ঠিক কিনা বলেন? যারা সমকামিতার পক্ষে বলবে তারা হলো আমেরিকার দালাল, এই সমস্ত দালালদের বাংলার জমিনে ঠাঁই নাই, বলেন ঠিক কিনা? দুই নম্বর কথা হলো, আমরা দেখেছি যে বিবাহ বহির্ভূত, আজকে যদি ঢাকাকে বাঁচাতে চান, ঢাকা শহরকে বাঁচাতে চান, তাহলে একটা উদ্যোগ নিতে হবে। বর্তমান সময়ে বের হয়েছে লিভ টুগেদার, অর্থাৎ বিবাহ বহির্ভূত একজন নারী একজন পুরুষ একসঙ্গে বাড়ানে বাসা নিয়ে থাকবে, কিন্তু তাদের কোনো বিবাহ হয় নাই। তারা যতদিন ইচ্ছে একসঙ্গে থাকবে, আবার যখন পড়ালেখা শেষ তাদের যার যার স্থানে চলে যাবে, যখন কাজ শেষ যার যার স্থানে চলে যাবে, পরে তারা বিবাহ বন্ধনে অন্য স্বামী বা স্ত্রীর সঙ্গে বিবাহ আবদ্ধ হবে। আমি বলতে চাই এই আইন আজকে থেকেই 24 ঘন্টার ভিতরে আইন করতে হবে। যেই সমস্ত ঢাকার মধ্যে যেই সমস্ত লিভ টুগেদার অর্থাৎ বিবাহ বা বহির্ভূত যে সমস্ত নারী পুরুষরা একসঙ্গে বসবাস করতেছে, তাদের ঢাকা থেকে বের করে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই ঢাকাকে গজব থেকে বাঁচানো সম্ভব না। অনেক জায়গা দেখতেছেন পুরান বিল্ডিং, তারা বিল্ডিং ছেড়ে চলে যেতেছে। এই কিছুদিনের ভিতরে 3-4 দিনের ভিতরে 3-4বার ভূমিকম্প হয়ে গেছে। নরসিংদীর অনেক মানুষ বয়ে এলাকা থেকে পালাইতেছে। এই জন্য বলবো এই সমস্ত আলাপ আমাদের কারণে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো আপনি দ্রুত ব্যবস্থা নেন। ঢাকার মধ্যে কোনো বিবাহ বহির্ভূত, চাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে হোক, চাই তারা লিভ টুগেদারের নামে হোক, কোনো বাসার মধ্যে তারা থাকতে পারবে না। এবং বিশেষ করে এই বর্তমান ঢাকা শহরের মধ্যে আপনারা ওই দিন দেখেছেন কিছুদিন আগে ঢাকা ভার্সিটির মধ্যে এবং ঢাকা কলেজের মধ্যে ওপেন কনসার্ট হয়েছে। ওপেন কনসার্টের মধ্যে কি করছে, বড় বড় মেয়েদেরকে সাক্ষাৎকার নিতেছে সাংবাদিকরা যে আপনারা আসছেন, আপনাদের কাছে কেমন লাগতেছে? কোনা আমি আসছি, আমার কাছে খুব ভালো লাগতেছে, এই লাগতেছে। রাত্রিবেলা চিন্তা করে দেখেন ওই মেয়েগুলোর অভিভাবকগুলো কোথায়? একটু গান হচ্ছে, কনসার্ট হচ্ছে, অবৈধ কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, আবার সেখানে যুবতী মেয়েদেরকে গেঞ্জি পরে শার্ট পরে মেয়েরা এসে দাঁড়াইছে, হাজার হাজার মেয়েরা বলতেছে খুব আনন্দ লাগতেছে, আমরা জীবনে একটা উন্মুক্ত কি করার পাইছি, কনসার্ট করার সুযোগ পাইছি। আমি বলতে চাই অতি দ্রুত বাংলার জমিন থেকে এই ওপেন অশ্লীল বেহায়াপনা কনসার্ট নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? সময় কম, অনেক বক্তা রয়ে গেছে। দেখেন তাহলে আমার দাবি 1 নম্বর হলো বাংলাদেশে সমকামিতা নিষেধ করতে হবে। 2 নম্বর কোন অবৈধ রিলেশনে তারা ঢাকার মধ্যে থাকতে পারবে না। 3 নম্বর হলো ওপেন কোন কনসার্ট ঢাকা সহ পুরো বাংলাদেশে হইতে দেওয়া হবে না। এরপরে দেখেন আমি যারা বাড়িওয়ালা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের বাড়ির মধ্যে যদি এরকম কেউ লিভ টুগেদার করে থাকে আপনারা দ্রুত তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেন, নয়তোবা তাদের এই আযাবের কারণে আপনার পুরো বিল্ডিং সহ পুরো এলাকা ধসে যাবে, বলেন ঠিক কিনা? দেখেন সমাজের মধ্যে আমরা শুধু আমাদের এখানেও যে এরকম হয় না এরকম না, কিন্তু আমরা যখন দেখি বিবাহের মধ্যে, আমরা মাদ্রাসায় থাকি, প্রায় অনেক দূরে অনুষ্ঠান হয়, কিন্তু রাত যখন গভীর হয় 12টার পরে দেখা যায় তখন কি হয়, এমন ভাবে গান বাজানো শুরু করে দেয় মাদ্রাসার বিল্ডিং কাঁপতে থাকে। আজকে যখন ভূমিকম্প দিয়ে কাঁপানো শুরু হলো তখন সবার পায়জামা গরম হয়ে গেল, পালানো শুরু করে দিল। সবাই কোথায় পালাবে? নিজের সন্তানকে ফেলে দিয়ে বাবা পালাচ্ছে, নিজের সন্তানকে ফেলে দিয়ে মা পালাচ্ছে, নিজের স্ত্রীকে ফেলে দিয়ে স্বামী পালাচ্ছে, স্বামীকে ফেলে দিয়ে স্ত্রী পালাচ্ছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যখন আপনারা রাত 12টা বাজে গান বাজান, মাদ্রাসার বিল্ডিং কম্পন করতে থাকে, তখন তো আপনাদের এই বই সৃষ্টি হয় না যে কখন আল্লাহর গজবে পুরো এলাকা ধসে দেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমি